যারা একটি প্রশ্ন করে আসছিলেন এতদিন ধরে যে ইরান প্রতিদিন কুয়েতে বাহরাইনে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে আক্রমণ করছে এর ফলাফল কি? আমেরিকা তো ঘুরে আবার ইরানের উপরে হামলা করছে। ইরান কি আদৌ কিছু করতে পারছে আমেরিকার? যদি পারত তাহলে আমেরিকা কেন মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাচ্ছে না? কোথা থেকে এসে আবার ইরানের উপরে আক্রমণ করছে? হ্যাঁ, এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা এতদিন মুখোমুখি হচ্ছিলাম। আজ এই সব প্রশ্নের উত্তর দিতে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা পদাতিকের পক্ষে। সবচাইতে ভালো খবর এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কুয়েত এবং বাহরাইন থেকে তাদের সেনাদের নিয়ে পালিয়েছে। আর সেই খবর গতকাল থেকে আজ সারাদিন আমেরিকা মুলুকে 6 লাভ। খোদ ডোনাল্ড ট্রাম্প রীতিমতো প্রশ্নের সম্মুখীন হয়েছেন, উত্তর দিতে পারেননি। যে ডোনাল্ড ট্রাম্প তিনি সকালে বিকালে ইরানকে ধ্বংস করে দিচ্ছিলেন, ইরানের সভ্যতাকে প্রস্তর যুগে নিয়ে যাচ্ছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প তিনি দেশের সাংবাদিকদের সামনে সরাসরি বলতে বাধ্য হয়েছেন এই বিষয়ে আমি কোনো উত্তর দেব না। আর এই অবস্থায় দাঁড়িয়ে আমরা কিন্তু বলছি হিফ হিফ হুররে ইউরেকা, ইরান হ্যাজ অন দ্য ম্যাচ। সত্যি সত্যি এই মুহূর্তে আমাদের গলা ছেড়ে চিৎকার করে বলতে ইচ্ছা করছে ইউরেকা, আমরাও জিতেছি, শুধু ইরান জিতেনি। এই যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রকে পরাস্ত করে যে ইতিহাস আগেই গড়েছিল ইরান, সেই ইতিহাস কিন্তু ক্রমশ আরো শক্তিশালী, আরো মজবুত হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মাটি ছেড়ে পালাচ্ছে, তার সুদীর্ঘকালের প্রতিষ্ঠিত যে আধিপত্য, সেই আধিপত্যের বিনাশ হতে চলেছে। বাহরাইন এবং কুয়েতের ঘাঁটিগুলো ছেড়ে ইতিমধ্যেই আমেরিকার সেনারা পালিয়েছে। শুরুতেই আমি সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক আজকের নিবেদন। শুরুতে একটা মজার কথা বলিনি। এই মুহূর্তে আমেরিকা চাইছে যুদ্ধ থামাতে, চাইছে চুক্তি করতে, কিন্তু আশ্চর্যজনকভাবে ইরান যুদ্ধ থামাতে চাইছে না, চুক্তি করতেও চাইছে না। তাহলে কি চাইছে? ইরান চাইছে কেবলই যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ। কারণ আমেরিকার সঙ্গে যুদ্ধ করবার ছাড়া অপর কোনো পথ খোলা আছে বলে ইরান আপাতত মনে করছে না। আর ইরানের এই মানসিকতা দেখে আমেরিকার যারা সামরিক কর্তা তারা রীতিমতো হতাশ এবং হতভম্ব। খোদ ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পারছেন না কোন পথে গেলে তার মুখ রক্ষা হয়। আমরা ইতিপূর্বেই আপনাদের জানিয়েছিলাম যে ইরান এই মুহূর্তে ম্যাডম্যান থিওরি এবং ডোনাল্ড ট্রাম্পের ব্রিঙ্কম্যানশিপ থিওরি কাজে লাগাচ্ছে। যে আমেরিকা ইতিমধ্যেই ভীত সন্ত্রস্ত এবং সেই ভয় পাওয়া গরুকে আরো বেশি ভয় ধরিয়ে দেওয়াই ইরানের এই মুহূর্তের স্ট্র্যাটেজি। আর সেই স্ট্র্যাটেজি ইতিমধ্যেই এমন ফল দিয়েছে। চলুন আমরা দেখে নিই ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ খবরের কাগজ ফিনান্সিয়াল টাইমস কি খবর ছেপেছে, তার একটা নির্যাস আমরা দেখব। পেন্টাগন হ্যাজ উইথড্রন আমেরিকান ফোর্সেস ফ্রম দেয়ার বেসেস ইন বাহরাইন অ্যান্ড কুয়েত। অবিশ্বাস্য খবর, ইতিমধ্যেই আমেরিকার পেন্টাগন অর্থাৎ সামরিক সদর দপ্তর তাদের যে সমস্ত সেনারা বাহরাইন এবং কুয়েতের যে সামরিক সেনা ছাউনিগুলোতে ছিল তাদেরকে ইতিমধ্যেই সরিয়ে নিয়েছে আমেরিকা। ডিউ টু ইন্টেন্সিফাইড ইরানিয়ান স্ট্রাইকস, ইরান সাম্প্রতিক সময়ে কুয়েত এবং বাহরাইনে যে তীব্র আক্রমণ শুরু করেছে তার জেরেই আমেরিকার সামরিক দপ্তরের এই সিদ্ধান্ত গ্রহণ করা। আমেরিকান ট্রুপস ট্রান্সফার্ড টু ইসরায়েল অ্যান্ড ইউরোপ। একেবারে ইরানের সন্নিকটে অবস্থিত যে দুটি দ্বীপরাষ্ট্র, ক্ষুদ্র যে দ্বীপরাষ্ট্র কুয়েত এবং বাহরাইন, সেই দুটি রাষ্ট্রের যত মার্কিন সেনা ছিল তাদের অধিকাংশকেই ইতিমধ্যে আমেরিকা হয় ইসরায়েলে নতুবা ইউরোপে স্থানান্তরিত করতে বাধ্য হয়েছে। এটাই তো ইরানের জয়। ইরান তো এই কথাই বলে আসছিল যুদ্ধের শুরু থেকে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ছাউনি থাকবে না, সেখানে কেবল মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের সেনাবাহিনী রাখবে, আমেরিকার খবরদারির দিন শেষ। আর
সেই কথাকে বাস্তবের মাটিতে প্রমাণ করে দেখালো ইরান যে এটা সম্ভব, আমেরিকার মতো সুপার পাওয়ারকে যুদ্ধে পরাস্ত করা যায় এবং মধ্যপ্রাচ্য থেকে গলায় ধাক্কা দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া যায়। তবে এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা সৌদি আরবকে ভীষণ ভালোবাসেন, ভালোবাসতে কোনো দোষ নেই, কিন্তু সমস্যা কোথায়? তারা মনে করেন যে সৌদি আরবের পক্ষে বা পৃথিবীর কোনো দেশের পক্ষেই আমেরিকাকে পরাস্ত করা সম্ভব না যুদ্ধের ময়দানে, তাই বরং আমেরিকার বিরুদ্ধে না গিয়ে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রেখেই যা কিছু আদায় করার করতে হবে। ইরান বরং ভুল পথে যাচ্ছে, ইরানকে সমর্থন করলে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। এই ভাবনা যে কতটা ঠুনকো ছিল সেটা ইরান প্রমাণ করে দেখালো যে আমেরিকার হাতে পায়ে ধরে আমেরিকার দাসত্ব প্রভুত্বকে মেনে নিয়ে বেঁচে থাকার কোনো অর্থই হয় না। যদি জীবন থাকে সেই জীবনকে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে তাকে পরাস্ত করার মধ্য দিয়ে জীবনের সার্থকতা, আত্মত্যাগের মধ্য দিয়ে মহত্ব অনুভব করা যায়, সেই কথা কিন্তু ইরান প্রমাণ করে দেখালো বিশ্ববাসীর কাছে। এর পাশাপাশি আমরা অপর গুরুত্বপূর্ণ একটি মতামত পেয়েছি জো কেন্টের। আপনার ছবিতে দেখছেন আমেরিকার ফরমার কাউন্টার টেরোরিজমের হেড যিনি ছিলেন জো কেন্ট। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক সময়ে মতবিরোধের কারণেই তিনি তার চাকরি ছেড়েছেন, ছাড়লেও আমেরিকার সামরিক দপ্তরের হাড়ির খবর তিনি সবটুকু জানেন। সেই মানুষ জো কেন্ট তিনি কি বললেন দেখুন, We need to accept that we can't use military forces to open the Strait of Hormuz. একটি কথা আমাদের মেনে নেওয়া দরকার যে শক্তি প্রয়োগ করে আমরা ইরানের হরমুজ প্রণালীকে মুক্ত করতে পারবো না, খুলতে পারবো না। খোদ তিনি বলছেন যে এটা আমাদের পক্ষে সম্ভব না। Without catastrophic escalation into a bloody years long war, আর সেটা যদি আমরা করতে যাই, হরমুজ প্রণালী যদি খুলতে যাই, আমাদেরকে একটি ধ্বংসাত্মক বেশ কয়েক বছর ধরে একটা রক্তাক্ত যুদ্ধ লড়তে হবে। সুতরাং তিনি কি মতামত দিলেন, নাও ইজ দ্য টাইম ফর প্রেসিডেন্ট ট্রাম্প টু পুল আওয়ার ট্রুপস আউট অফ দ্য রিজিয়ন। সুতরাং এটাই ডোনাল্ড ট্রাম্পের জন্য আদর্শ সময়, মধ্যপ্রাচ্য থেকে সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে আসা। আর সেই কাজ ইতিমধ্যেই গোপনে ডোনাল্ড ট্রাম্প সম্পন্ন করেছেন, তার অনেকটাই। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, ডোনাল্ড ট্রাম্প কেন এই ধরনের লজ্জাজনক, অপমানজনক সিদ্ধান্ত গ্রহণ করলেন যে বাহরাইন এবং কুয়েত যে গোটা ক্ষুদ্র দুটি রাষ্ট্র, সেই রাষ্ট্রতে মার্কিন সেনাতে মুড়ে দেয়া ছিল, সেখান থেকে হঠাৎ করে কেন মার্কিন সেনাদেরকে ইসরায়েলে, ইউরোপে নিয়ে পালালেন? তার অন্যতম বড় কারণ এই যে এই দুটি রাষ্ট্রই ইরানের খুব সন্নিকটে অবস্থিত এবং ইরান অল্প সময়ের মধ্যেই ড্রোন এবং মিসাইল দিয়ে এই সামরিক ঘাঁটিগুলোতে লাগাতার আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে কুয়েতের আলী সালেম এয়ারবেস, ক্যাম্প আরিফজান, ক্যাম্প বুহেরিং, এই ধরনের মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে। অনুরূপভাবে বাহরাইনের ফিফথ ফ্লিট এবং খালিফা বিন সালমান পোর্ট, এই কতকগুলো মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরান লাগাতার আক্রমণ চালিয়েছে গত কয়েক মাস ধরে। ফলে এই সমস্ত সামরিক ঘাঁটিগুলোতে যতটা মার্কিন সামরিক পরিকাঠামো ছিল তার সিংহভাগই ধূলিসাৎ হয়েছে, নষ্ট হয়েছে। তবে তার জন্য কিন্তু আমেরিকা ছেড়ে পালাচ্ছে না, পালাচ্ছে যেটা তার মূল কারণ হলো যে আর্লি ওয়ার্নিং সিস্টেম। মধ্যপ্রাচ্য তথা গোটা পৃথিবীর যত মার্কিন ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলিতে যদি কোনো শত্রুপক্ষ আক্রমণ করে, তৎক্ষণাৎ আমেরিকার সেনাবাহিনী তার সংবাদ পেয়ে যায় তার র্যাডার সিস্টেমের দ্বারা, আর্লি ওয়ার্নিং সিস্টেমের দ্বারা। কিন্তু কুয়েতে সাম্প্রতিক সময়ে তার যতগুলো এইরকম আর্লি ওয়ার্নিং সিস্টেম ছিল, ইরান ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে তাকে দফা রফা করে দিয়েছে। ফলে ইরান থেকে কুয়েতের মধ্যে দূরত্ব যখন খুবই সামান্য, 3 বা 4 মিনিটের মধ্যেও মিসাইল হামলা হয়ে যেতে পারে, সেখানে মার্কিন সৈন্যদের প্রাণের ঝুঁকি কিন্তু অনেকখানি বেড়ে গেছে, যেহেতু সমস্ত আর্লি ওয়ার্নিং সিস্টেম এখন বিকল। দেখুন এই যে লাল রং দেখছেন আপনারা, এটা কুয়েত, আর এই হচ্ছে সবুজ ইরান। তো এখান থেকে এই যে দূরত্ব, অতি সামান্য দূরত্ব, যে কোনো সময়ে ইরানের যে কোনো অংশ থেকেও যদি আক্রমণ করা হয়, সেই আক্রমণ আসতে পড়তে খুব একটা সময় লাগবে না। তাই মার্কিন সৈন্যরা এই কুয়েতে কিন্তু একেবারেই নিরাপদ নয়। অতএব এখান থেকে এবার ইসরায়েল কিংবা জর্ডান কিংবা ইউরোপ সরে পালানো ছাড়া পথ নেই। আবার দেখুন এই যে ছবি দেখছেন র্যাডার, এগুলোকে বলে আর্লি ওয়ার্নিং সিস্টেম। এর নাম যেমন ASR 1000 এল ব্যান্ড র্যাডার। এই এল ব্যান্ড র্যাডার জুন মাসে একবার ধ্বংস করেছিল ইরান।
আর তারপরে আমেরিকা অনুরূপ একেবারে ওই এল ব্যান্ড র্যাডার সেম টু সেম আরো একটি প্রতিষ্ঠা করেছিল কুয়েতে এসে, কিন্তু জুলাই মাসে এসে আবারও সেই র্যাডারকেও ধ্বংস করে দিল ইরান। এদিকে কুয়েতেরই অপর একটি সামরিক বেস আহমেদ আল জাবের এয়ারবেস, এই আহমেদ আল জাবের এয়ারবেসে আমেরিকার বর্তমান সময়ে যতগুলি শক্তিশালী সার্ভেলেন্স সিস্টেম ছিল, র্যাডার ছিল, তার মধ্যে সব থেকে দামি এই AN/APS 117 3D র্যাডার। আপনারা ছবি দেখছেন এই 3D র্যাডার, এটি অত্যন্ত শক্তিশালী এবং পার্শ্ববর্তী 3টে দেশে যদি আমেরিকার কোনো সামরিক সেনাবাহিনীতে আক্রমণ হয় তার পূর্বাভাস, পূর্ব খবর জেনে যাবে এই সিস্টেম। কিন্তু ইরান জুলাই মাসে এই র্যাডারকেও একটুও দয়া করেনি, এই র্যাডার সিস্টেমকেও পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরান। ফলে এই মুহূর্তে কুয়েতের যে সামরিক ঘাঁটিগুলি সেগুলো আলগা হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে ইরানের আক্রমণের কাছে। ইংরেজিতে যাকে বলে মোস্ট ভালনারেবল কন্ডিশন, যে মার্কিন সেনারা কুয়েতে এখন যে কোনো সময় খুন হয়ে যেতে পারেন সেই অবস্থা তৈরি হয়েছে। অতএব মার্কিন সেনার জীবনের দাম যখন বহু, কারণ আমেরিকা এতদিন তো তাই বলে এসেছে তাদের সেনাবাহিনীর জীবনের দাম বেশি, কিন্তু আফগানিস্তানের, ইরাকের, লিবিয়ার মানুষের জীবনের কোনো দাম নেই, তাদেরকে নির্বিচারে খুন করেছে আমেরিকা। আজ ইতিহাস বদলে গেছে, অতএব ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। মার্কিন সেনারা এবার কুয়েত ছেড়ে পালাচ্ছে, যে কুয়েতকে একটা সময়ে সাদ্দাম হুসাইনের হাত থেকে মুক্ত করেছিল, যে কুয়েতকে আমেরিকা স্বাধীনতা দিয়েছিল, সেই কুয়েতে স্বাধীনভাবে আমেরিকার সেনারা আর থাকতে পারছে না, নেপথ্যে ইরান। চলুন তাহলে এবার দেখে নিই যে আসলে ইরান কি চাইছে। অবশ্যই ইরান চাইছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ ইরানের খুব সংলগ্ন কাছাকাছি যতগুলো মার্কিন সেনা ছাউনি রয়েছে সেই সমস্ত সেনা ছাউনি যেন আমেরিকা অবিলম্বে সরিয়ে নিয়ে পালায়, আর যদি না পালায় ইরান তাকে দায়িত্ব নিয়ে ধ্বংস করে দেবে। দেখুন, ইরানের সন্নিকটে কুয়েত রয়েছে, ফুললি আমেরিকার দ্বারা পরিচালিত 5টি